আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আযওয়াজাকুম আল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে কারিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা, 2 সপ্তাহে ভুলে গেছেন, সূরা আল আহজাব। সূরা আল আহজাবের 3 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল আহজাবের 4 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এটি হলো আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের সূরা আল আহজাবের আজকে দ্বিতীয় পর্ব। গত তাফসিরে গিয়েছে প্রথম পর্ব, আজকে সূরা আল আহজাবের দ্বিতীয় পর্ব। সূরা আল আহজাবের পটভূমি আমরা গত তাফসিরে আলোচনা করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। একটি বিষয় ছিল আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ যেটাকে বলা হয়, গজওয়ায়ে খান্দক। আরেকটি বিষয় হলো পালক পুত্রের বিষয়, পালক পুত্রের ব্যাপারে শরীয়তের বিধান কি, এই ব্যাপারে এখানে একটি গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা আছে। আরেকটি আলোচনা আছে বনু কুরাইজার যুদ্ধ সম্পর্কে। এই 3টি বিষয় এই সূরার মূল আলোচ্য বিষয়। এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, পালক পুত্রের বিধান। জাহিলি যুগে কেউ যদি পালক পুত্র পালন করত বা পালক মেয়ে পালন করত, তো এটাকে তারা নিজের ছেলে মেয়ের মতো বানাই ফেলত। এটার আসল বাবার নাম বাদ দিয়ে যেই লোক পালতো তার নামে নাম হয়ে যেত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যায়েদ ইবনে হারেসা, উনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসার বাবা তারপরে তার আত্মীয় স্বজন তাকে নেওয়ার জন্য আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দিয়েছেন, দিয়ে বলছেন তুমি তোমার বাবার সাথে তোমার আত্মীয় স্বজনের সাথে চলে যাও। উনি বলছেন যে আমার জীবনে যে মানুষটাকে আমি কাছে পেয়েছি এই মানুষকে ছেড়ে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ।
মা বাবা পরিবার পরিজন কারো কাছে আমি যেতে পারবো না, যে মানুষের সোহবত পাইছি আমি এই মানুষের কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। তখন যে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাইতে চান না, এই মানুষকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে বের করে দিতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করলেন না, বের না করে তাকে রেখে দিলেন। রেখে বললেন যে আজকে থেকে তোমাকে আমার পুত্রের মর্যাদা দিলাম। সুবহানাল্লাহ, তুমি আমার ছেলে। এখন সাহাবায়ে কেরাম উনাকে এবার নাম ডাকা শুরু করছে যায়েদ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের ছেলে যায়েদ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী পৃথিবীর কোনো মানুষের বাবা নয়। মুহাম্মদ পৃথিবীর কোনো মানুষের বাবা নন, পৃথিবীর কোনো মানুষের বাবা মুহাম্মদ নন। সুবহানাল্লাহ। তাহলে কোন লোকের নামের সাথে মুহাম্মদ, যায়েদ বিন মুহাম্মদ বা ইমাম হোসেন বিন মুহাম্মদ লাগানো যাবে? যাবে না। কোনো মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের বাবা না। তাহলে কি ওনার মেয়েদেরও বাবা না? কি বলেন? মেয়েদের বাবা, কিন্তু যারা তার অরিজিনাল ছেলে মেয়ে নয় তাদের কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাবা হিসেবে সম্পৃক্ত করা যাবে না। আচ্ছা, এই আয়াতে কারিমা নাজিলের পরে যায়েদ বিন মুহাম্মদ বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যায়েদকে কি ডাকবে? যায়েদ বিন হারেসা, তার বাবার নামের সাথে তাকে ডাকতে হবে। এখন আরবের যে কুসংস্কার, আরবের যে জাহিলিয়াত, যে পালক পুত্র পালক মেয়ে তারা ছেলে নিজের ছেলের মতো, এবং মারা গেলে ওয়ারিসের মালিকানাও হবে। ছেলেরা যেরকম ছেলে মেয়েরা জায়গা জমিন পাবে, এরাও পাবে। এটা আরবের জাহিলি যুগের বিধিবিধান। কিন্তু আসলে তো এর মাধ্যমে পালক পুত্র পালক মেয়ে যতই পালক হোক আর যতই মহব্বতের হোক, কিন্তু তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। এই জন্য তার সাথে হেজাব করা, পর্দা করা ফরজ। পালক পুত্র হইলে মায়ের পর্দা করা ফরজ, পালক মেয়ে হইলে বালেগ হওয়ার পরে বাবার পর্দা করা ফরজ, এবং তার নিজের মা বাবার সাথে তাকে সম্পৃক্ত করতে হবে। এরা পাইলেও এদের সাথে নামের সাথে সম্পৃক্ত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবাণী দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রি আবি ফা আলাইহিল জান্নাতু হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে তার বাবা ছাড়া অন্য কারো নামের সাথে সম্পৃক্ত করে, আহ্বান করে, অথচ সেই জানে এটা তার বাবা নয়, এটা অন্য মানুষ, এই লোকের জন্য জান্নাত হারাম। এই লোকের জন্য জান্নাত হারাম। এই একজনের জেনে শুনে তার বাবার সাথে সম্পৃক্ত না করে অন্য লোককে বাবা বানাই দেওয়া। এই জন্য পরবর্তীতে ইসলাম এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করছে যে পালক পুত্র পালা যাবে, মেয়ে পালা যাবে, অসুবিধা নেই, কিন্তু পাললে বড় হওয়ার পরে তাদের সাথে হেজাব করতে হবে, পর্দা করতে হবে, এগুলো ফরজ। আর এরা ওয়ারিসানা, মালিকানা হবে না, এরা কোনো সম্পত্তি পাবে না। তবে এখানে আরেকটি বিষয় আছে, যদি ওই ছেলে বা মেয়েকে রাদাত অবস্থায়, দুধ পান করা অবস্থায়, মানে 2 বছর বয়সে নিয়ে আসছে, 2 বছর বয়সে যদি নিয়ে আসে, 2 বছর বয়সের আগে, এই সময় এনে যদি ওই মা দুধ পান করান, তখন তিনি তার দুধ মা সাব্যস্ত হবেন, তখন দুধ মা হবেন। তাও অরিজিনাল মা না, তিনি হবেন দুধ মা। দুধ মা হিসাবে তার সাথে মায়ের হুকুম বহাল হবে, এই হিসাবে তার সাথে ওই হেজাব ফরজ হবে না। যদি দুধ পান করেন 2 বছরের ভিতরে, 2 বছরের পরে না, 7 বছর বয়সে আনছেন, আনি দুধ পান করাই দিলেন, তাহলে কি রাদা সাব্যস্ত হবে? হবে না। 2 বছর বয়সের ভিতরে আনতে হবে। আচ্ছা, এখন জাহিলি যুগের যে কুসংস্কার, এই কুসংস্কার তো আল্লাহ পাক দূর করতে চাচ্ছেন। এখন দূরটা কাকে দিয়ে করবেন? মানে সবাই বিড়ালের গলায় ঘন্টা লাগাইবেন, এখন কে লাগাইব? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন যে আল্লাহর রসুলকে দিয়ে আল্লাহর জমিনে এই কুসংস্কার আল্লাহ খতম করে দিবেন। কারণ অন্য কাউকে দিলে এইটা সহজে খতম হবে না। এই জন্য বাছাই করা হলো জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ফুফাতো বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশ।
তো জৈনব বিনতে জাহাশকে যখন বিবাহ দেওয়ার সময় হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠাইলেন যে যায়েদ বিন হারেসার সাথে জৈনব বিনতে জাহাশের বিয়ে। এখন জৈনব বিনতে জাহাশের পরিবার শুনে তো একেবারে অবাক। আমরা হইলাম কোরাইশ বংশের মানুষ, কোরাইশ বংশের মেয়ে, আর যায়েদ বিন হারেসা হইল একটা গোলাম, কোন দেশে বাড়ি কোন দেশে ঘর ঠিক নেই, এখানে আসে গোলাম হিসাবে রয়েছে, তার সাথে কোরাইশ বংশের মেয়ে বিয়ে দিতে বলতেছে, এটা কেমন কথা? কেউ মানতে রাজি না, বরং জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মানতে রাজি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমার নির্দেশ, মানে আমি চাচ্ছি ইসলামের মধ্যে কোরাইশ বংশ আর গোলাম এটার কোনো ওঁচু নিচু পার্থক্য থাকবে না। কোরাইশ বংশের মর্যাদা যেমন, একটা গোলামের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এটা আমার নির্দেশ, নবী হিসাবে আমার নির্দেশ। তখন তারা বাধ্য হয়ে মেনে নিছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই জন্য তারা বিয়ে দিচ্ছেন। কিন্তু মনে মনে তাদের কিন্তু একটু খুঁত রয়ে গেছে, কোরাইশ বংশের মেয়ে একটা গোলামের সাথে বিয়ে দিবে। জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার মনে মনে যে আমি একটা কোরাইশ বংশের মেয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে তাদের সংসারে কিন্তু শান্তি আসে না। এই জন্য ইসলাম পরবর্তীতে কুফুর বিধান দিছে, কুফু, যে 4টা বিষয়ের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, বংশমর্যাদার ক্ষেত্রে, তা এরকম 4টা জিনিস, সৌন্দর্যের ক্ষেত্রে কুফুর বিধান। সমতা যদি কাছাকাছি না হয় তাহলে ওই সংসারে অশান্তি সৃষ্টি হয়। তো এই জন্য এখন কিছুদিন পরে তাদের খুব অশান্তি চলতেছে, তাদের পরিবারে কোনো শান্তি আসে না, পরিবার সুন্দরভাবে চলছে না। এক সময় এসে তাদের মধ্যে তালাক হয়ে গেছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাক দিয়ে দিলেন। এখন তালাক দেওয়ার পরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগেই বিবাহ করার ইচ্ছা করতেন, তো যায়েদ বিন হারেসার কাছে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বিবাহ করতে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে ওই বিষয়টা, উঁচু নিচু, এটা উৎখাত করা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগে রাসূলকে নির্দেশ দিলেন আপনি এবার জৈনব বিনতে জাহাশকে বিয়ে করেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বিপদের উপরে আরেক বিপদ, কারণ এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিয়ে করেন তো মুনাফিকরা চতুর্দিকে ছড়াবে যে দেখো ছেলের বউয়ের প্রতি নজর পড়ছে, নাউজুবিল্লাহ। এজন্য যায়েদ বিন হারেসাকে দিয়ে তালাক দিয়ে নিজে বিবাহ করছে। এই অপবাদ পুরা আরব বিশ্বে ছড়ানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালো করে বুঝতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কঠিন ভয় পেয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বিয়ে করতে হবে, কারণ ওই যে পুত্রবধূকে বিয়ে করা জাহিলি যুগের পদ্ধতি অনুযায়ী হারাম, কিন্তু ইসলাম বলতেছে এটা হারাম না, এটা জায়েজ। কারণ এটা পালক পুত্রের বউ, পুত্রবধূ না। পালক পুত্র যে পুত্র না, বা পালক পুত্রের বউ এটা পুত্রবধূ না, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে আপনি এই জৈনব বিনতে জাহাশকে বিবাহ করেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশ পালন করে বিয়ে করছেন। বিয়ে করার পরে মুনাফিকরা চতুর্দিকে ছড়ানো শুরু করে দিছে ওই অবস্থা যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাণ্ড ঘটাইছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এখানে 4 নম্বর আয়াতে কারিমা থেকে এই বিষয়টি সম্পর্কে এখানে আলোচনা করতেছেন। মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কালবাইনি ফি জাওফিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের অন্তরের মধ্যে, কোনো মানুষের ভিতরে 2টি অন্তর রাখেন নাই। কোনো মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি কালব রাখেন নাই। 2টি কালব রাখেন নাই মানে এক কালবে ঈমান আর এক কালবে মুনাফিক রাখবে, এরকম 2টা কালব নাই। কালব কয়টা? একটা। তো সুতরাং রাখলে এটার ভিতরে ঈমানে রাখতে হবে, আর কিছু রাখা যাবে না। আর যদি মনে করে মুনাফিকই রাখবে তো ঈমান রাখা যাবে না। মানে একসাথে একই কালবে ঈমানও থাকবে, মুনাফিকিও থাকবে, ঈমানও থাকবে, কুফরও থাকবে, ঈমানও থাকবে, শিরকও থাকবে। 2টা একসাথে থাকে না, একটা থাকবে, যে কোনো একটা। এই জন্য আল্লাহ পাক বলতেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কালবাইনি ফি জাওফিহি, কোন মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টি অন্তর রাখেন নাই, 2টি কালব রাখেন নাই। ওয়ামা জাআলা আজওয়াজাকুমুল্লাহি তুজাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, তোমাদের যেসব স্ত্রীদের সাথে তোমরা জেহার করো আসলে তারা তোমাদের মা হয়ে যায় না। এখানে আল্লাহ পাকের জেহারের হুকুম বর্ণনা করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল পালক পুত্রের বিধান বর্ণনা করা। জেহাদ তো বুঝেন নাকি? আমরা সূরা আল মুজাদালার শুরুতে জেহারের আলোচনা করছি যে জেহার হলো জাহিলি যুগে স্ত্রীর সাথে কোনো বিষয় যদি সম্পর্ক ভালো না থাকতো
তার ইচ্ছাতে তালাক দিয়ে দিবে। তো কি বলতো, যে স্ত্রীকে বলতো আনতে আলাইয়া কাজহরে উম্মি, তুমি তো একবার আমার মায়ের মতো। বলতো যে তোমার চেহারাটা একেবারে আমার মায়ের সাথে একেবারে মিলে গেছে, বাস মিলে যাওয়া মানে আমার মা যেমন হারাম তুমিও হারাম, তোমার সাথে তালাক। এটা হলো জাহিলি যুগের তালাকের পদ্ধতি। আল্লাহ পাক বলছেন যে না, এটা তালাক হবে না, এটার নাম হলো জেহার। জেহারের মাধ্যমে আসলে এটা ছাড়াছাড়ি হবে না, মাও সাব্যস্ত হবে না, কিন্তু তুমি যে বেয়াদবি করছো, বেয়াদবির একটা শাস্তি হবে। শাস্তিটা কি? শাস্তিটা হলো গোলাম আজাদ করতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ করতে না পারলে 2 মাস রোজা রাখতে হবে। আল্লাহ পাক সেখানে বিধান বর্ণনা করে দিয়েছেন যে এই কাজ তোমাকে করতে হবে। এটা হলো জেহারের কাপ্পারা, বা মিসকিনদেরকে খাওয়াইতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, এই কাপ্পারা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এই জেহারের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন তুমি যে স্ত্রীকে মা বলো, 100 বার যদি মা ডাকো, তো স্ত্রী তো কোনোদিন তোমার মা হবে না। আমার কাছে একদিন ফতোয়ার জন্য আসছে এক জায়গা থেকে, যে স্বামী স্ত্রীকে মা ডাকছে, স্ত্রী স্বামীকে বাবা ডাকছে। দুইজনে ঝগড়া লেগে বলছে তুই আমার মা, তুই আমার মা, স্বামী বলছে, আর স্ত্রী বলছে তুই আমার বাপ। বাস এখন তালাক হবে কি হবে না, কি হয়েছে এটার? তা আমি বলছি যে যে দুজনের ব্যাপারে আসছেন এরা কি নামাজ পড়ে? কয় না, নামাজ পড়ে না দুইজন। নামাজে যদি না পড়ে, এদের আবার বিয়ে কিসের, তালাকে কিসের? এদের তো এখনো ইমানে আসে নাই। যার ইমানে নাই তার বিয়ে কি তালাকে কি? আগে তো বিয়ে সহি হইতে হবে। তো বিয়ে সহি হইলে না তালাক। তাদের বিয়ের তো খবর নাই, বিয়ে তো মুশরিকরাও বিয়ে করতেছে। তা তারা কি তালাকের ফতোয়ার জন্য আমাদের কাছে আসে? তালাকের ফতোয়া কার জন্য? যারা মুমিন ইমানদার। তো এই লোক নামাজে পড়ে না, সলাতে নাই, তো সে আবার তালাক কিসের, বিয়ে কিসের? তার যা মনে চায় তাই বলতে পারে। আম্মা বলছে খালাম্মা বলতে পারে, আরো বলতে পারে, কোনো অসুবিধা নাই। তার জন্য কোনো কাফারাও নাই, কিছুই নাই। আগে তার ইমান আনতে হবে, তারপরে ইমান আনার পরে যাই তার অন্যান্য বিষয়, মাসালা মাসাইল, এটা লাগবে ওটা লাগবে। ইমানে যদি না আসে তাহলে আর ফতোয়া দিয়ে ওগুলার খুঁটিনাটি দিয়ে কি কাজ হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এইরকম জেহার যদি করো, তোমরা 100 বারও জেহার করো, তো তোমাদের স্ত্রীরা কোনোদিন তোমাদের মা হবে না। ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম, আর তোমাদের পালক পুত্ররা কোনোদিনও তোমাদের সন্তান হবে না। আল্লাহ পাক বলছেন যে পালক পুত্ররাও বা পালক মেয়েরাও তোমাদের কোনোদিন ছেলে অথবা মেয়ে হবে না। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এগুলা হলো তোমাদের মুখের কথা, মানে কথার কথা। যে তুমি একজনের ছেলে ডাকছো, একজনের মেয়ে ডাকছো, এগুলো হলো মুখে মুখে ডাকাডাকি। এগুলোর সাথে শরীয়তের কোনো ভিত্তি এর দ্বারা স্থাপন করা যাবে না। ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেন এটা হক কথাই বলেন। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আর তিনি তোমাদেরকে সব সময় সঠিক রাস্তায় দেখান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে সঠিক রাস্তায় দেখান। অর্থাৎ এই পালক পুত্র যারা তোমাদের পুত্র নয়, তাদেরকে যদি পুত্র সাব্যস্ত করা হয়, এখানে অনেক ধরনের জটিলতা তৈরি হবে। আল্লাহ পাক তোমাদেরকে এসব জটিলতা করতে চান না। আল্লাহ পাক তোমাদেরকে সঠিক হক এবং সঠিক সিরাত মুস্তাকিমের রাস্তাটাই আল্লাহ তোমাদেরকে দেখাইতে চান। এখন যদি কেউ এমনি একজনকে, কোনো ছেলেকে বাবা ডাকে, বা আদর করি আমরা অনেকে ছেলেকে বাবা ডাকি না, তারপরে বা মেয়েকে যদি মা ডাকে, তাহলে এটা ডাকা যাবে কিনা? এটা ডাকা যাবে, এটাতে কোনো সমস্যা নাই। অন্য ছেলে মেয়েকেও বাবা ডাকা যাবে, এই বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, এরকম বলা যাবে, এটাতে শরীরে কোনো সমস্যা নাই। কিন্তু মানে যদি পালক পুত্র পালক মেয়ে হয়, সেগুলো আম্মা আব্বা ডাকতে পারবে, ডাকলে কোনো সমস্যা হবে না। কিন্তু ডাকলে ওইটা অরিজিনাল যে ওয়ারাসাত সাব্যস্ত হয়, সেই ওয়ারাসাত সাব্যস্তটা হবে না। তাদের মধ্যে হেজাব লাগবে, পর্দার বিধিবিধান রক্ষা করতে। আমাদের দেশে বড় একটি এ ব্যাপারে কুসংস্কার আছে, এটা খুব সতর্কতার সাথে খেয়াল করবেন। আমাদের দেশে বিয়ে শাদী যখন হয়, তখন নাকি কি উকিল বাপ আছে। উকিল বাপের কথা শুনছেন? কোরআন হাদিসে কোথাও নাই। এটা আমাদের দেশের রসুম রেওয়াজ, মুরব্বীদের মধ্যে আছে। বলে যে উকিল বাপ, একজন বাপ হয়ে বসে থাকে, তার নিজের বাবা আছে,
অথচ অন্য মানুষের বাপ বানায় বসে আছে, এবং সেই বাবার সাথে কোনো পর্দা নাই, হেজাব নাই, কিছু নাই, সারা জীবন নাকি ওই বাবার সাথে তার সম্পর্ক থাকে। এই জামাই ওই আসল শ্বশুর বাড়িতেও বেড়ায়, ওই শ্বশুর বাড়িতেও বেড়ায়, ওইটা আরেকটা শ্বশুর বাড়ি, তাকে সে হলো উকিল বাপ। নাউজুবিল্লাহ, এটা শরীয়তের জঘন্যতম বরখেলাফ। নিজের বাবা থাকার পরে বা নিজের বাবা না থাকলেও পৃথিবীর কোনো মানুষ কোনো মেয়ের বাবা হতে পারে না। কোনো বিয়ে শাদিতে কোনো উকিল বাপ লাগবে না। মেয়ের বাবা যতক্ষণ জীবিত আছে বাবাই একমাত্র ওয়াকিল। নিজের বাবার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, বাবা মেয়ের অনুমতি নিয়ে বিয়ে দিবেন, তবে বাবা ইচ্ছা করলে মেয়ের অনুমতি ছাড়াও বিয়ে দিতে পারেন। বাবার এই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বাবা থাকতে আবার অন্য মানুষ বাবা হবে কেন? ওই বাবা কেমন বাবা? আমি বাবা আছি, আবার আরেক লোক বাবা হইতে যায়, আর সেই লোক দেখে রয়েছে। মানে এটা হইলো যে আমরা জুমার খুতবায় বলছি না, আক্কেল দাঁত ভাঙ্গি ফেলছে, ব্যাক কল হয়ে বসে রয়েছে, এটাও বুঝে না যে আমি বাবা আছি, আবার আরেকজন কিসের বাবা? আর শরীয়ত কি এসব খেলতামাশা যে মানুষকে এসব বিয়ে শাদী নিয়ে খেলতামাশা করবে যে আরেকজনের বাবা বানাইবো? আরেকজন বাবা হবে কেন? নিজের বাবা উনিই বাবা, আর বিয়ের ক্ষেত্রে উনিই একমাত্র এজেন্ট দাতা। আমাদের দেশে দেখা যায় বাবা জীবিত আছে, বাবা জীবিত থাকতে আবার ওই একজন যায় দুইজনের নিয়ে সাক্ষী নিয়ে মেয়ের কাছ থেকে অনুমতি আনতে, কোনো পর্দা নাই, কিছু নাই, বেপর্দা লোক, তিনজন তার মাহারাম না, গায়রে মাহারাম, মারাত্মক কবিরা গুনাহ বিয়ের ক্ষেত্রে। সে মেয়ের কাছ থেকে অনুমতি আনতে যায়। আমি কয়েক জায়গায় বাধা দিছি, সাক্ষীদের খুব আশা, মানে নতুন বউ দেখার খুব আশা, বুড়া মানুষ তাও নতুন বউ দেখতে চায়, মানে নজর কত খারাপ। কারণ সেদিন সাজা গুজে রাখছে, দেখে আসবে। তা আমি বললাম যে আপনারা যাওয়ার দরকার কি ওখানে? কয় আমরা যদি না যাই তো ওই মেয়ে যে সাক্ষী দিছে আমরা জানবো কেমনে? এজন্য আমরা সাক্ষী, আমরা এজন্য সামনে যাইতে হবে। নাউজুবিল্লাহ। সাক্ষী থাকবে ভালো কথা, কিন্তু মেয়ের বাবা নিজে অনুমতি নিবেন, অন্য কাউকে পাঠাবেন না। আমার মেয়ের কাছে অন্য মানুষ অনুমতির জন্য যাবে কেন? আমি বাবা আছি, আমি যখন বিয়ের অনুষ্ঠানে আসব তখন মেয়েকে জিজ্ঞাসা করে আসবে যে মা, তোমাকে আমি অমুক অমুকের ছেলের কাছে বিয়ে দিতে চাচ্ছি, এত টাকা মোহরের বিনিময়ে তুমি রাজি আছো কিনা? মেয়ের মা থাকবে, মেয়ের ভাই বোনেরা থাকবে, এরাই তো সাক্ষী। অন্য মানুষ, বাহিরের মানুষ সাক্ষী আনার আমার দরকার কি সেখানে? বাস আমি নিয়ে আসছি, আমি এসে আমি ঘোষণা দিব যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে রাজি, আমি অমুকের কাছে বিয়ে দিলাম। ছেলে বললো যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, বাস বিয়ে শেষ। এখানে আবার উকিল বাপ বানাও, ওই যে আবার দুইজনের সাক্ষী আনার জন্য পাঠাও, এগুলো ইসলামের নামে মারাত্মক কুসংস্কার এবং কবিরা গুনাহের কাজ। এই কাজগুলো থেকে মুসলিম উম্মাহকে বিরত থাকা দরকার। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াতে কারিমে ইরশাদ করেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। উদউহুম লিআবাইহিম, ওই পালক পুত্রদেরকে, পালক মেয়েদেরকে তাদের বাবার নামে তোমরা ডাকো, বাবার নামের সাথে তাদেরকে সম্পৃক্ত করো। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ইনসাফমূলক কথা। এটাই হলো ইনসাফ। যার ছেলে যার মেয়ে তার নামের সাথে তার সম্পর্ক থাকবে, আরেকজনের সাথে কেন তার বাবা হিসাবে সম্পর্ক থাকবে। ফাইল্লাম তা'লামু আবাহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি কারো বাবা সম্পর্কে তোমাদের এলেম না থাকে, মানে বাবাকে খুঁজে পাচ্ছ না, মানে ছোটবেলায় হারাই গেছে, রাস্তায় ধরেন পথে পাইছেন, হারাই গেছে, তো সে তো বাবার নামও জানে না, মায়ের নামও জানে না, ঠিকানাও জানে না, আপনি এসে লালন পালন করলেন, এই লোকের তো আর বাবার নাম জানা যাবে না। তা আল্লাহ পাক বলতেছেন যদি কোনোভাবে তাদের বাবার নাম জানতে না পারো, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই। তাদেরকে আবার বলিও না যে যার সন্তান বাপের ঠিক নাই, বাপের পরিচয় নেই, এরকম বলিও না, কারণ সে তো ইচ্ছা করে বাবার নাম ভুলে নাই, সে ছোটবেলা হারাই গেছে, সে বাবার নাম খুঁজে পাচ্ছে না। আল্লাহ পাক বলতেছেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, এরা তোমাদের দ্বীনি ভাই। ওয়া মাওয়ালিকুম, এরা তোমাদের সমাজেরই, তোমাদেরই বন্ধু বান্ধব। এই ক্ষেত্রে যদি কোনো জারজ সন্তান হয়, জারজ সন্তানের ক্ষেত্রেও মানে এটাকে আদালত নির্ধারণ করবে যে জারজ সন্তান হইলেও এই সন্তানটার বাবাকে, এটা আদালত ঠিক করবে। এখন দেখা গেল কোনোভাবেই এই জারজ সন্তানের বাবা ঠিক করা গেল না, কারণ কেউকে স্বীকার করবে, কারণ স্বীকার করলে তো বিপদ আছে, স্বীকার করলে কিন্তু তার শাস্তি প্রয়োগ হবে।
জেনার শাস্তি। এখন তো কেউ স্বীকার করতে চাইবে না, তারপরেও এটাকে বের করার জন্য চেষ্টা করা হবে, কিন্তু বের করা গেল না। তাহলে কি করা হবে? ওইটাকে যার সন্তান বলে সমাজ বিচ্যুত করতে পারবে না। ওই সন্তানটাকে আল্লাহ পাক ইখওয়ানুকুম ফিদ্দিন, সে তোমাদের দ্বীনি ভাই। কারণ এটা তার অপরাধ না, যার সন্তানের অপরাধ আছে, সে তো আরেকজনের অপরাধের ফসল, কিন্তু সে তো নিজে অপরাধী না। কিন্তু সমাজ দেখা যায় তাকে ভিন্ন চোখে দেখে যায়, এটা যার সন্তান, বাবা নাই, কিন্তু তার কোনো অপরাধ নেই এই ক্ষেত্রে। এই জন্য আল্লাহ বলতেছেন ইখওয়ানুকুম ফিদ্দিন ওয়া মাওয়ালিকুম, এরা তোমাদের দ্বীনি ভাই, তোমাদের বন্ধু বান্ধব, এদেরকে অবহেলা করা যাবে না। এর সাথে আরেকটি বিষয় জেনে রাখতে হবে যে আমাদের হিজড়া আছে না, চিনেন তো নাকি? আচ্ছা, এরা কোনো মা বাবার ঘরে জন্মগ্রহণ করছে না? তা মা বাবার ঘরে জন্মগ্রহণ করে এরা আবার অন্য জায়গায় যাবে কেন? বাড়িঘর ছেড়ে যাবে কেন? এরা যেই মা বাবার ঘরে জন্মগ্রহণ করছে সেই মা বাবার ঘরেই এরা থাকবে। শরীয়তের বিধান হলো ওই মা বাবার ঘরেই তারা অবস্থান করবে, এবং এরা মা বাবার সম্পদের মালিক হবে, ওয়ারিস হবে। ইসলাম এই ব্যাপারে তাদের ওয়ারিস আনার বিধান দিয়েছে। দেখবেন ফারাইজের কিতাবগুলোতে একটা আলাদা অধ্যায় আছে, বাবুন ফিল খুনসা, অর্থাৎ এই হিজড়াদের সম্পদ বন্টনের অধ্যায়। তারা মা বাবার সম্পদ পাবে, বাড়ি ঘরে থাকবে, অন্যান্য ছেলেমেয়েরা যেভাবে থাকবে তারাও থাকবে। অথচ আমরা দেখি তারা নাকি রাতের অন্ধকারে বের হয়ে চলে আসে, মা বাবা বের করে দেয়, সমাজ তাদেরকে খারাপ চোখে দেখে। সমাজ খারাপ চোখে দেখবে কেন? তারা কি নিজে নিজে হিজড়া হয়েছে? তাদেরকে আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ বানাইছেন, স্ত্রী বানাইছেন, মহিলা বানাইছেন, সেই আল্লাহ তাকে হিজড়া বানাইছেন। তো এটা কি তার অপরাধ? এটা তার অপরাধ না। সে হিজড়া হইলে তাকে শরীয়তের কিছু ডাক্তার থাকবে, শরীয়তের নীতিমালা হলো শরীয় একটা বোর্ড থাকবে, চিকিৎসকদের ডাক্তারদের একটা বোর্ড থাকবে। ওই ডাক্তার তাকে পরিপূর্ণরূপে পরীক্ষা নিরীক্ষা করবে। করার পরে যদি দেখা যায় তার মধ্যে পুরুষের অংশ বেশি থাকে, তাহলে ডাক্তার সার্টিফিকেট দেবেন যে তিনি পুরুষ। আর যদি মহিলাদের অংশ তার মধ্যে বেশি থাকে, তাহলে তাকে ডাক্তার সার্টিফিকেট দেবেন তিনি মহিলা। তার মধ্যে যদি হরমোন গঠিত কোনো সমস্যা থাকে, ডাক্তার চিকিৎসা করে দেখবেন যে হরমোনের সমস্যা দূরীভূত করা যায় কিনা। যদি দূরীভূত করা যায় আলহামদুলিল্লাহ, আর দূরীভূত করা না গেলেও যাকে সার্টিফিকেট দেওয়া হবে পুরুষ, সে অন্যান্য ছেলেরা যেরকম সম্পদ পাবে সেও সেরকম সম্পদ পাবে। ডাক্তার সার্টিফিকেট দেবেন মহিলা, সে অন্য মেয়েরা যেভাবে সম্পদ পাবে, মা বাবার সম্পদ, এইও সেইভাবে পাবে। তাহলে এবং শরীয়তের সকল বিধিবিধান তাদের উপরে ফরজ হবে, নামাজ ফরজ হবে। পুরুষ যেভাবে সালাত আদায় করবে, যাকে সার্টিফিকেট দেওয়া হবে পুরুষ, সে জামাতে এসে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। যদি মহিলা সার্টিফিকেট দেওয়া, সে ঘরে বসে পর্দার সাথে সালাত আদায় করবে। কিন্তু ইসলাম বলে না যে এইভাবে রাস্তা রাস্তায় সাদাবাজি করবে, গাড়িতে রাস্তাঘাটে। মানুষ কিন্তু অতিষ্ঠ এদের অত্যাচারে, বর্তমানে এরা সন্ত্রাসী বাহিনী হয়ে গেছে। হ্যাঁ, ইসলাম এরকম সন্ত্রাসী বাহিনী বানাইতে বলে নাই। অন্যান্য ছেলে মেয়েদের যেরকম অধিকার আছে তাদেরও অধিকার আছে। অথচ আমরা মুসলিম সমাজ, এটা অমুসলিমদের সমাজে হইতে পারে। অমুসলিমেরা কিন্তু হিজড়াকে কুলক্ষণে মনে করে, এটা অলক্ষণে মনে করে। ইসলাম তাদেরকে অলক্ষণে কুলক্ষণে মনে করে না। ইসলাম তাদেরকে ভাগ্যবান মনে করে, কারণ তাদেরকে দেখে অন্যরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। যে অন্যরা চিন্তা করবে যে হারে আমার আল্লাহ আমাকেও তো এরকম বানাইতে পারতো, আমাকেও তো এরকম হিজড়া বানাইতে পারতো। আল্লাহ পাক সেখানে আমাকে পুরুষ বানাইছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আমাকে আল্লাহ পাক নারী বানাইছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। তাদেরকে দেখে আরো শিক্ষা নিবে মুসলিম উম্মাহ। অথচ মুসলিম সমাজে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের কোনো তদারকি নেই, কিছু নেই। তারা বাবার সম্পদ থেকে মাহরুম, মায়ের সম্পদ থেকে মাহরুম, কোনো কিছু নাই। সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, রাস্তাঘাটে তারা এইভাবে দুনিয়ার অপকর্ম করে তারা রাস্তাঘাটে চলতেছে, আমাদের মুসলিম সমাজকে দূষিত কলুষিত করতেছে। জেনা, বেবিচার, সমকামিতা, বর্তমানে সবচেয়ে বেশি ব্যাপক আলোচনায় আসতেছে সমকামিতা, যেটা লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের বড় কারণ। আমরা ইনশাল্লাহ সামনে খুতবা দিব এই সমকামিতার উপরে। এই সমকামিতাকে বাংলাদেশে বিস্তৃতি ঘটানোর জন্য বিভিন্ন দিক থেকে কাজ চলতেছে। এটাকে পৃথিবীর অমুসলিম দেশগুলোতে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং আজকে একটা জঘন্যতম নিউজ দেখছি যে ব্রিটিশ পত্রিকায় একটা ছবি ছাপানো হয়েছে, তো সর্বপ্রথম মুসলিম সমকামী একজন মুসলিম, নামটা মুসলমানের নাম, সে একজন অমুসলিম পুরুষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে। সমকামী মুসলিম, নাউজুবিল্লাহ। মুসলিম আবার সমকামী হয় কেমনে? যেটা গরু ছাগল হয় না সমকামী, শূকর হয় না,
বিড়াল হয় না, কুকুর হয় না। কুকুরে কোনোদিন সমকামিতা করতে দেখছেন? কোন পশু, কোন মাখলুকাত এই সমকামিতা করে না। যে মানুষ সমকামিতা করে সে আবার মুসলিম হয় কেমনে? যাদেরকে আল্লাহ পাক বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া হিজারাতাম মিন সিজিলিম মানদুদ, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের নিচুকে উপরে, উপরকে নিচে এবং কঠিন কঠিন পাথর নিক্ষেপ করে এবং মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, ওই পাথরের গায়ে নাম লেখা ছিল কার গায়ে কোনটা মারবে ফেরেশতারা, ওই পাথর দিয়ে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এরকম এক সমকামী ধরা পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো সমকামীর বিচার হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সর্বপ্রথম একজন সমকামীকে বিচারের জন্য আনা হয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের শুরা ডাকছেন যে এই বিচারটা কিভাবে হবে, কারণ জানার বিচার স্পষ্ট কিন্তু সমকামীর বিচার তো সরাসরি ওইরকম নাই, এটা কিভাবে হবে। তখন অনেক সাহাবী অনেক পরামর্শ দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই এমন কাজ করছে যেটা কোনো পশু করে না পৃথিবীতে, সুতরাং সে মানুষও না পশুও না, মানুষের আওতায়ও পড়ে না, পশুর আওতায়ও পড়ে না। তাহলে তাকে কি করতে হবে? যে ইহরিকুহু বিন্নার, তাকে আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। কারণ সে মানুষ হইলেও জ্বালানো হারাম, জ্বালানো শাস্তি দেওয়া যাবে না, আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। পশু পাখি হইলেও আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু সে মানুষও না পশু পাখিও না। তাহলে কি করতে হবে? আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে সাপোর্ট দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। তখন ওই লোকটাকে আগুনে জ্বালাই দেওয়া হয়েছে। তাহলে সমকামিতার শাস্তি সাহাবায়ে কেরামের যুগে সর্বপ্রথম কায়েম হয়েছে এবং সাহাবায়ে কেরাম এই ব্যাপারে সম্মতি দিচ্ছেন যে আগুনে জ্বালাই দেওয়া। তাহলে এবার বুঝতে পারি আমরা এটা কত বড় মারাত্মক অপরাধ। এই সমকামিতার বিস্তারও কিন্তু এই বিভিন্ন ইয়াদের মাধ্যমে হইতেছে। এই যে বাসমান যাদেরকে আমরা বাড়িঘর থেকে বের করে দিতেছি, অলক্ষণে কুলক্ষণে মনে করতেছি, হিজড়া মনে করতেছি, এদের মাধ্যমে সমকামিতার বিস্তার ঘটে, আরো বিভিন্ন অপকর্মের বিস্তার ঘটে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক বলতেছেন যাদের বাবার নাম তোমাদের জানা নেই, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তোমাদের দ্বীনি ভাই, ওয়া মাওয়ালিকুম, তোমাদের বন্ধু বান্ধব, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, ইতিপূর্বে যত ভুল ত্রুটি করে ফেলেছ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো দোষ দিবেন না। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের আগে যা করে ফেলছো, মানে পালক পুত্রের ব্যাপারে, পালক মেয়ের ব্যাপারে যত ভুল ত্রুটি হয়ে গেছে এটা জানার আগে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু তোমাদের অন্তরে অন্তরে যে ইচ্ছা পোষণ করো এটার জন্য আল্লাহ পাক পাকড়াও করবেন। এখানে অন্তর অন্তরে কি ইচ্ছা পোষণ করা? অন্তর অন্তরে ইচ্ছা পোষণ করা হলো জাহেলি যুগে কিছু বদমাশ ছিল। বদমাশটা কীরকম? ওই মানে কোনো মহিলার সাথে জানা করবো, তো জানা করার ইচ্ছা হয়েছে তো তারা যায় মা ডাকতো, বুঝতে পারছেন? আমাদের দেশেও আছে যে মা ডেকে মায়ের সাথে জানা করে, মানে মা ডাকলে কেউ আর কোনো মাইন্ড করবে না যে মা ছেলে। এরকম কিছু শয়তান আছে সমাজে যে যায় কোনো মহিলা তার থেকে ছোট, মানে মহিলার থেকে ওই পুরুষটা বড়, অথচ পুরুষ লোকটা তার ছেলে, মহিলা নাকি তার মা। তো মা ডেকে সেখানে জানাবে বিচার করে। তা এখানে আল্লাহ পাক এটাই বলতেছেন যে এইরকম শয়তানি যারা করে, যাদের অন্তরে অন্তরে জানা করার ইচ্ছা পোষণ করে, এরকম মা আর ছেলে বানাইছে, এই অন্তরে ইচ্ছা পোষণটার বিচার আল্লাহ করবেন। ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল এবং মহা রহমশীল। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ইসলামী শরীয়তের বড় একটি ভিত্তি এই আয়াতের উপরে প্রতিষ্ঠিত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের এত কাছের, এত নিকটের, এত ঘনিষ্ঠ বন্ধু, মিন আনফুসিহিম তার নিজের থেকেও। মানে একজন মুমিন তার নিজের সাথে তার নিজের যত বন্ধুত্ব, তার নিজেকে নিজে যত মহব্বত করে তার থেকে নবীকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেলায়েতটা, বন্ধুত্বটা তার নিজের মহব্বতের থেকে বেশি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে নিজের জীবন দিয়ে দিতে পারে। নিজের জীবনের প্রতি এত মহব্বত নাই যত মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি। আল্লাহ পাক বলছেন এটা হলো মুমিনদের বড় বৈশিষ্ট্য, যে তারা নিজেদের থেকে নবীকে বেশি ভালোবাসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের নিকটে তোমাদের মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বতের না হব, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হইতে পারবে না। সুবহানাল্লাহ। এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন মা বাবা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের থেকে বেশি প্রিয়। বেশি প্রিয় যতক্ষণ না হবে ততক্ষণ আমি আপনি কেউ মুমিন হইতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইল্লা মিন নাফসি, আল্লাহর কসম আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, কিন্তু নিজের থেকে বেশি মহব্বত করি না। না, আমার নিজেকে নিজে যত মহব্বত করি তার থেকে বেশি করি না, এমনি আপনাকে সব কিছু চাইতে বেশি মহব্বত করি। মানে একই জায়গায় যদি আপনিও বিপদে পড়েন আমিও বিপদে পড়ি, তা আগে চেষ্টা করবো আমার নিজেকে বাঁচানো, তারপরে আপনাকে, মানে আমার নিজের মহব্বতটা একটু বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওমর এখনো তুমি ঈমানদার হও নাই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন নাফসি, আল্লাহর কসম এখন আমি আপনাকে আমার নিজের চাইতেও বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর এতক্ষণে তুমি ঈমানদার হইছ। সুবহানাল্লাহ। যখন নিজের থেকে বেশি মহব্বত হবে তখন তুমি ঈমানদার, এর আগ পর্যন্ত তুমি ঈমানদার না। তাহলে আমরা যদি লক্ষ্য করি এই সূত্র ধরে আমরা সবাই যদি আজকে বাসায় যাই রাত্রে হিসাব করে ফেলবেন আমার ঈমান আছে কি নাই, দেখবেন যে একজনেরও ঈমান নাই। ওমরের যে সূত্রে ঈমানের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূত্রে একজনও ঈমানদার এখনো হইতে পারেনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি মহব্বত আমার নিজের মহব্বতের থেকে বেশি হয়েছে কিনা। এখনো স্ত্রীর থেকে নবীর সুন্নতের মহব্বত বেশি হয় নাই। নিজের থেকে তো দূরের কথা, নিজের স্ত্রীর থেকেও বেশি মহব্বত হয় নাই, নিজের ছেলে মেয়ের থেকে বেশি মহব্বত হয় নাই, নিজের মা বাবার থেকে বেশি মহব্বত রাসূলের সুন্নতের প্রতি হয় নাই। তাহলে ঈমানদারও এখনো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা দাইনান ফালাহু আনা জিম্মাতি, কোনো ব্যক্তি যদি মারা গেল, মারা যাওয়ার সময় যদি কোনো ঋণ রেখে যায় ওই ঋণটা আমার দায়িত্বে। সুবহানাল্লাহ। একজন সাহাবী মারা গেল, যদি ঋণ রেখে যায় টাকা পয়সার ঋণ, সেটার দায়িত্ব আমার। ওয়ামান তারাকা মাল আনফালি ওয়ারাসাতিহি, যদি মাল রেখে যায় সেই মাল হলো তার ওয়ারিসের। সুবহানাল্লাহ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বন্ধু। ঋণ রেখে গেলে সেটার দায়িত্ব রাসূলের, কিন্তু সম্পদ রেখে গেলে সেটা কার? ওয়ারিসের। তাহলে যিনি ঋণের দায়িত্ব নেবেন সম্পদ তো উনারে হওয়ার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা যে ঋণ রেখে গেল আমার দায়িত্ব, সম্পদ রাখে গেল সেটা আমার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মান তারাকা দাইনান ফালাহু লি, যদি কেউ ঋণ রেখে মারা যায় আমার কোন সাহাবী, সেটার দায়িত্ব আমি রাসূল। সুবহানাল্লাহ। আর যদি সম্পদ রেখে মারা যায় সেটা আমার না, ফালি ওয়ারাসাতিহি, সেটা তার ওয়ারিসদের। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের বেলায়েত, তাদের মহব্বত তার নিজের থেকেও নবীর প্রতি বেশি। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীরা তাদের মা। নবীর স্ত্রীগণ মুমিনদের মা। আচ্ছা, নবীর স্ত্রীগণ কোন ধরনের মা? এই মাটা হলো ফিল ইহতিরাম ওয়াল ইকরাম ওয়াত তাওকির, অর্থাৎ সম্মানের মা, সম্মানের ক্ষেত্রে মা। এটা কিন্তু স্বাভাবিক, অন্য মায়ের হুকুম এখানে প্রযোজ্য হবে না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যেহেতু মা, সাহাবীদের মা না, তাহলে মায়ের সাথে কি হেজাব করা ফরজ? ফরজ না, হেজাব ফরজ না মায়ের সাথে। তো সাহাবায়ে কেরাম কি উনাদের সাথে হেজাব করছেন কি করেন নাই? করছেন। যদি বলতে হতো আম্মা আপনার সাথে আমাদের কিসের হেজাব, আপনি তো আমাদের আম্মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো সকল সাহাবীর মা, আমাদের মা। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস বর্ণনা করতেন, দিন শিখাইতেন, ঘরে বসে হাদিস শিখাইতেন, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম বাইরে বসে তার থেকে ইলম শিখতেন, পর্দা রক্ষা করে, হেজাব রক্ষা করে দিন শিখাইতেন। মার ছেলে কিন্তু। তাহলে এই মা ওই মায়ের মতো না,
এই মাটা সম্মানজনক মা। আচ্ছা, এই মা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে? মায়ের স্ত্রী, মায়ের স্বামী কি রাসূলকে বাপ হবে? আয়াত নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন মানুষের বাবা আমার রাসূল নন। তাহলে দেখেন, এই মা ভিন্ন রকমের মা, এই মায়ের স্বামী কিন্তু বাবা না। আচ্ছা, এই মায়ের যে ছেলে মেয়েরা আছে, তো মায়ের মেয়েরা আমাদের কি বোন, বোনের সাথে বিয়ে শাদী জায়েজ আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে কেমনে বিয়ে করছে ভাইয়েরা? যারা বিয়ে করছেন তারা মুমিন না, তো তাদের বোন না তারা? তো মায়ের মেয়ে তো বিয়ে করা জায়েজ নাই। অর্থাৎ এই মাটা ওই ধরনের মা না, এটা সম্মানসূচক মা, সম্মানজনক মা। তবে এই মায়ের কারণে, মাতৃত্বের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিয়ে করা হারাম। কোনো মুমিন আর তাদেরকে বিয়ে করতে পারবেন না। কিন্তু আবার এটার অর্থ এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, জীবিত, এজন্য নবীর স্ত্রীরা তাদেরকে বিয়ে করা যাবে না। এই কথা কেউ কেউ মাঝে মাঝে বলে থাকেন, এটা মারাত্মক শিরকি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, মানে সশরীরে স্বাভাবিকভাবে ইহজগতে জীবিত। এটার দলিল অনেকে এই আয়াত দিয়ে পেশ করেন যে নবীর স্ত্রীরা মা, আর নবীর স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবিত, তো জীবিত মানুষের স্ত্রী তো বিয়ে করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না নবী জীবিত হওয়ার কারণে না, করা যাবে না। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তাদের মা হওয়ার কারণে বিয়ে করা যাবে না। মা হওয়ার কারণে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ওয়া উলুল আরহামে বাদুহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন। এখানে শিয়াদের আবার বিভ্রান্ত আকীদা আছে। আমরা একটু আগে বলছি যে শিয়ারা আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেছেন যে আমি মারা যাওয়ার পরে তোমার সুবিধা মতো তুমি ইচ্ছা করলে তাদেরকে আমার স্ত্রী হিসাবে রাখবা, ইচ্ছা করলে তালাক দিয়ে দিবা আমার পক্ষ থেকে। এজন্য পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে দুই একজন স্ত্রী উল্টাপাল্টা করতেছে। একজন হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা। এদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তালাক দিয়ে দিছে, নাউজুবিল্লাহ। এজন্য শিয়াদের মতে এরা মায়ের মর্যাদা পাবে না। এজন্য শিয়ারা আকীদা পোষণ করে কিয়ামতের আগে হইলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার বাকি কবরস্থান থেকে তুলে তাকে শাস্তি কার্যকর করবে, নাউজুবিল্লাহ। তাকে আহলে বায়েত থেকে তাকে তারা উম্মাহাতুল মুমিনিন থেকে বাদ দিয়ে দিছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এজন্য দেখবেন তাদের হাদিসের গ্রন্থগুলোতে, শিয়াদের হাদিসের গ্রন্থগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কোনো হাদিস নাই। না, আমাদের গ্রন্থগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস অনেক, 2210টি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। কিন্তু তাদের গ্রন্থগুলোতে একটা হাদিসও নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের এই চিন্তা চেতনা, এই আকীদা সম্পূর্ণরূপে ভ্রান্ত আকীদা। ওয়া উলুল আরহামে বাদুহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাজিরদের মধ্যে এবং মুমিনদের মধ্য থেকে যারা একজন আরেকজনের নিকটাত্মীয়, তাদের মধ্যে আল্লাহর কিতাবে নির্ধারিত বিধান অনুযায়ী তারা তাদের সম্পদের মালিকানা হবে। মানে একটা হলো মুমিনেরা ওয়ারাসাতের কারণে আল্লাহ পাক যেভাবে সম্পদ বন্টন করেছেন সেইভাবে সম্পদের মালিকানা পাবে। আরেকটা হলো মুহাজিরিন, যারা হিজরত করে মক্কা থেকে মদিনা গেছেন, কিন্তু মদিনা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের জায়গা জমিন ভাগ করে দিয়ে দাও। তখন সাহাবায়ে কেরাম তাদের জায়গা জমিন ভাগ করে দিয়ে দিয়েছেন। কিন্তু এরা কিন্তু আসলে ভাই না, মানে মায়ের পেটের ভাই না, ইমানের ভাই। ইমানের ভাই হওয়ার পরেও দেখা গেছে যে মুহাজিরদেরকে সেখানে তারা সম্পদ দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন এই মুহাজিরিনদের জন্য যে নির্ধারণ, এইটা বাদুহুম আওলা বিবাদ, এরা একজন আরেকজনের বেলায়েত, একজন আরেকজনের ওয়ারিস হবে। ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মারুফা, তবে যারা তোমাদের মূল আউলিয়া, মূল অভিভাবক, তাদের প্রতি তোমরা যথাযথ ন্যায় পন্থায় আচরণ করবে। অর্থাৎ মুহাজিরেরা তোমাদের ভাই, কিন্তু মুহাজিরদের ঘরে যে ছেলে মেয়েরা হবে তারা তোমাদের অরিজিনাল ভাতিজা না। কথাটা বুঝতে পারছেন? আনসার মুহাজির তারা ভাই ভাই।
কিন্তু বাই বাই হওয়ার পরে এখন ভাইয়ের ঘরে যে ছেলে মেয়েরা এরা কিন্তু চাচার সম্পদ পাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করছেন শুধু একটা সময়ের জন্য, যারা মক্কা থেকে মা বাবা পরিবার পরিজন সব ছেড়ে জায়গা জমিন ছেড়ে একমাত্র আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে হিজরত করে মদিনা গেছেন, শুধু তাদের জন্য এই বিধান। কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য এই বিধান আর কার্যকর হবে না। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, আল্লাহর কিতাবে এই ব্যাপারে সুনির্দিষ্ট বিধিবিধান আছে। ওয়াইযা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আর আমি সমস্ত নবীদের থেকে একটা দৃঢ় অঙ্গীকার নিয়েছি। ওয়া মিনকা, আপনার থেকেও নিয়েছি। ওয়া মিন নূহিন, নূহ আলাইহিস সালাম থেকেও নিয়েছি। ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছি, মূসা আলাইহিস সালাম থেকে নিয়েছি, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম থেকে নিয়েছি। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা, তাদের থেকে আমি খুব দৃঢ় কঠিন এক অঙ্গীকার নিয়েছি। সে অঙ্গীকারটা কি? লিয়াস আলা সাদিকিন আন সিদকিহিম, তাদের অন্তরে যেই সত্যবাদিতা সিদক লুকায়িত আছে এই সিদকটা তারা বাস্তবায়ন করবে, এটাই আমি তাদের থেকে অঙ্গীকার নিয়েছি। ওয়া আ'আদ্দালিল কাফিরিনা আযাবান আলীমা, আর কাফেরদের জন্য আমি কঠিন বেদনাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। এখানে যেই অঙ্গীকারটার কথা বলা হয়েছে এই অঙ্গীকারটা হলো সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ পাক সেখানে বলছেন যে আমি সকল নবীদের থেকে এই বিধান, এই নির্দেশ, এই ওসিয়ত আমি করেছি যে আন আকিমুদ্দিন, সেটা হলো কি? দিন কায়েম করো। দিন কায়েমের অঙ্গীকার। এই দিন কায়েম মানে কি? আকিমুত তাওহীদ, এখানে দিন অর্থ তাওহীদ। আকিমুদ্দিন মানে আকিমুত তাওহীদ, তাওহীদ কায়েম করো, আল্লাহর একত্ববাদ কায়েম করো। এই তাওহীদ কায়েম করার অঙ্গীকার আল্লাহ পাক বলতেছেন আমি সকল নবীদের থেকে এই অঙ্গীকারটা নিয়েছে। আর এখানে সিদক বলতে তাওহীদ, মানে তাওহীদটাই সত্যবাদিতা আর শিরকটা মিথ্যাবাদিতা। মানে জমিনে কেউ যদি শিরক করে সে বড় ধরনের মিথ্যুক, কারণ সে যার অধিকার তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছে, এই মিথ্যাবাদী। আর যে তাওহীদের উপরে বিশ্বাসী সে মূলত আল্লাহর অধিকার আল্লাহকে দিচ্ছে, এই জন্য সে সত্যবাদী। এদেরকে আল্লাহ পাক নাম দিচ্ছেন সাদিকিন। এখানে আল্লাহ পাক ওই সিদকের ব্যাখ্যা করছেন, অর্থাৎ সত্যবাদিতা হবে ফিল আকওয়াল ওয়াল আকীদা ওয়াল আমাল, মানে সত্যবাদিতা কথায় যেমন সত্যবাদিতা, আকীদায় সত্যবাদিতা, আমলে সত্যবাদিতা। এদেরকে আল্লাহ পাক কোরআনে নাম দিয়েছেন সাদিকিন। মানে সাদিকিনদের কথাবার্তা হবে সত্যবাদিতার সাথে, আকীদা হবে সত্যবাদিতার সাথে, আমল হবে সত্যবাদিতার সাথে। এরা হলো সাদিকিন। কিন্তু আমাদের দেশে আবার সাদিকিনের বিকৃত ব্যাখ্যা। আমাদের দেশে ব্যবসার দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন বলতে নাকি পীর সাহেব বুঝাইছে, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও, মানে পীর সাহেবদের ব্যবসার সরঞ্জাম আঞ্জাম দাও, আল্লাহ বলছেন, নির্দেশ দিয়ে দিচ্ছেন বাস। অথচ সাদিকিন, সাদিকিন কারা আল্লাহ পাক এখানে ব্যাখ্যা দিচ্ছেন, লিয়াস আলা সাদিকিন আন সিদকিহিম। এবং এরপরে আবার আসতেছে এই সাদিকিনের ব্যাখ্যা, যারা আহজাবের যুদ্ধে মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল, আল্লাহ এদেরকে সাদিকিন বলছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের বিশ্বাসটা, এটা তাদের আকীদায়, তাদের আমলে, তাদের কথাবার্তা সব জায়গায় সাদিকিন। আল্লাহ পাক এরপরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহজাবের যুদ্ধের বর্ণনা প্রসঙ্গে আসছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ইয জাআতকুম জুনুদুন, যখন তোমাদের সামনে এক বিশাল সেনাবাহিনী আসছিল। এটা কোন সেনাবাহিনী? এটা হলো আহজাব, মানে মুশরিকদের পক্ষ থেকে যে বিশাল দল, যে বিশাল বাহিনী তোমাদের সামনে আসছিল, স্বাভাবিকভাবে মোকাবেলা করলে তোমরা কোনোদিন তাদের মোকাবেলা করতে পারতে না। ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদাল লাম তারাওহা,
আমি তোমাদেরকে সাহায্য করার জন্য 2 ধরনের সেনাবাহিনী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ফাআরসালনা আলাইহিম রিহান, এক ধরনের সেনাবাহিনী হলো বাতাস, বাতাসের সেনাবাহিনী। বাতাসের সেনাবাহিনী বুঝছেন, মানে বাতাসও আল্লাহর একটা সেনাবাহিনী। বাতাসকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন প্রচন্ড জোরে বাতাস লাগাই দিলেন, তাদের তাবু, তাদের ঘোড়া, তাদের অস্ত্রশস্ত্র, তাদেরকে বাতাসে একবার এদিকে নিয়ে গেছে, একবার এদিকে, একজনের সাথে একজনের এইভাবে আল্লাহ পাক সংঘর্ষ লাগাই দিচ্ছে অন্ধকারের মধ্যে। মানে বাতাসে এক ফিটা এদিকে নিয়ে যায়, আরেক ফিটা এদিকে আনে। আল্লাহর সৈন্য মানে এই বাতাস। আল্লাহু আকবার। আরেকটা হলো ওয়া জুনুদ আল্লাম তারাওহা, এমন সেনাবাহিনী পাঠিয়েছি যে সেনাবাহিনী তোমরা দেখো নাই। এরা হলো আল্লাহর ফেরেশতারা, মানে ওই বাতাসের সাথে আল্লাহ ফেরেশতাও পাঠাইছে। ফেরেশতা এবং বাতাস দিয়ে তোমাদেরকে এই আহজাবের যুদ্ধে আমি সহযোগিতা করেছি। ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, তোমরা যা কিছু আমল করো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালোভাবে দেখেন। ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, যখন ওই শত্রু সৈন্যরা তোমাদের উপরের দিক থেকেও আসছিল, তোমাদের নিচের দিক থেকেও আসছিল। উপরে নিচে বুঝছেন, উপরে বলতে মানে ওই যে মাঝখানে তো খন্দক, খন্দকের এই ফাড়ে যারা আছে, ওই ফাড়ে যারা আসছে, এরা হলো উপরের, মানে এরা তোমাদেরকে সরাসরি আক্রমণ করতে আসছে। আর ওয়া আসফালা মিনকুম মানে ওই যে ভিতরে দিয়ে বনু কুরাইজার ওখান দিয়ে আসার যে চক্রান্ত করছিল, আল্লাহ পাকের জন্য বলতেছেন তোমাদের উপরের দিক থেকে আবার নিচের দিক থেকে সব দিক থেকে যখন শত্রু সৈন্য আসার পরিকল্পনা করেছিল, ওয়া ইজাগাতিল আবসার, তোমাদের দৃষ্টিগুলো বাঁকা হয়ে গিয়েছিল, চোখগুলা আর স্বাভাবিক ছিল না। মানে যদি সামনে দেখেন যে শত্রু অস্ত্র তাক করে তাকাইছে, তখন চোখের অবস্থা কেমন থাকে, এটাকে আল্লাহ বলছেন ওয়াই জাগাতিল আবসার, চোখগুলো তোমাদের বক্র হয়ে গিয়েছিল মৃত্যুর সামনে দাঁড়ানোর পরে। মানে এই পাশে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, তারা তো মৃত্যুর জন্য দাঁড়ায় রয়েছেন। যে কোনো সেকেন্ডে, যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হবে, শাহাদাত বরণ করবেন। তাই ওই শাহাদাতের অবস্থাটা আল্লাহ বর্ণনা করতেছেন, ওয়াই জাগাতিল আবসার, যখন তোমাদের চক্ষুগুলো বক্র হয়ে গিয়েছিল, ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, এবং তোমাদের প্রাণটা একেবারে এখানে এসে গিয়েছিল, মানে একেবারে কাছাকাছি, মানে টান দিলে বের হয়ে যাবে। রূহ কিন্তু অনেক নিচে থাকে, ফেরেশতারা এখান থেকে আস্তে 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 উপরের দিকে নিয়ে আসে। তো আল্লাহ বলতেছেন ওই সময় একেবারে এখানে আনা হয়ে গেছে, মানে এখন শুধু একটু এক সেকেন্ডে রূহ বের হয়ে যাবে। এটাকে আল্লাহ বলছেন ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, যখন তোমাদের অন্তরগুলো ওষ্ঠাগত হয়ে গেল, ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আর মনের ভিতরে ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিভিন্ন খারাপ ধারণা করতেছিলে। ভিতরে ভিতরে কয় উনি বলে সত্য নবী, ওনার নেতৃত্বে ঈমান আনলাম, আর এখন বাঁচার কোনো রাস্তা নাই, দুনিয়াও শেষ, সব শেষ, আল্লাহ একটু সাহায্য করলো না। ভিতরে ভিতরে মনে মনে বলতেছে হুনালিকা তুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মৃত্যুর সামনে তাদেরকে দাঁড় করাই, উবতুলিয়াল মুমিনুন, ঈমানদারদের ঈমানকে আরেকবার পরীক্ষা করে নিলাম। ওখানে তোমাদের মারা উদ্দেশ্য না, আমি তো জানি যে একজনও মরবে না, কিন্তু পরীক্ষাটা করাই নিলাম যে ঈমান কদ্দুর আছে, মৃত্যুর সামনে দাঁড়ানোর পরে ঈমানের কি অবস্থা। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, এবং কঠিন একটা কম্পন আমি দিয়ে দিলাম, একটা ঝাঁকুনি দিলাম। মানে মৃত্যুর সামনে যখন দাঁড়ায়, কেউ যদি ফাঁসির কাছে দাঁড়ায়, তা তখন তার পা কি করে, তার পা কি স্থির থাকে, পা এইভাবে কাঁপতে থাকে। আল্লাহ পাক এটাকে বলছেন ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, যে মৃত্যুর সামনে দাঁড়ানোর পরে কেমন অবস্থা হয়, এই কম্পনের একটু প্র্যাকটিস করাই নিলাম তোমাদেরকে। আসলে কিন্তু তোমাদের শাহাদাত উদ্দেশ্য না। ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এই অবস্থা হওয়ার সাথে সাথে মুনাফিকেরা এবং যাদের অন্তরে রোগ ব্যাধি আছে তারা বলা শুরু করে দিল, মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আরে আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাসূল যা ওয়াদা দিছে সব তো ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। মুনাফিকেরা কয় এতদিন কত বড় বড় কথা শুনছি,
মদিনা আমাদের, সারা দুনিয়া আমাদের হয়ে যাবে। আল্লাহ রসুল কত ওয়াদা করছে, বলছে আল্লাহ সাহায্য আসবে, আল্লাহর বিজয়, কই সেগুলা? এইগুলো সব ধোঁকা, নাউজুবিল্লাহ। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا। একদল বলা বলে শুরু করলো, ইয়া আহলা ইয়াসরাব, হে ইয়াসরাববাসী। মদিনার আগের নাম কি? ইয়াসরাব। ইয়া আহলা ইয়াসরাব, হে ইয়াসরাব অধিবাসীরা, লা মুকামা লাকুম, এখানে কোনো ভাত নাই। এই ইসলামে আসে, মুসলমানদের মধ্যে আসে, কোনো জায়গা নেই। ফারজিউ, চলো সবাই আগের অবস্থায় চলো। সেই আমরা যাই আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে যোগাযোগ করি, এই মদিনা থাকতে হইলে তো আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে, চলো এখানে আল্লাহ রসুলকে ছেড়ে চলে যাও। নাউজুবিল্লাহ। ওয়াইয়াস্তাযিনু ফারিকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা। একদল এসে আমার রাসূলের কাছে ছুটি চাইতেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছুটি দেন, আমি তো যুদ্ধে থাকতে পারতেছি না, আমি চলে যাব। কেন? ইন্না বুয়ুতানা আওরা, আমাদের ঘর বাড়ি খুবই কঠিন বিপদের মধ্যে আছে, বাড়িতে আমাদের স্ত্রী ছেলেমেয়েরা খুব কষ্টে আছে। কি কষ্ট? মানে তারা খবর পাইছে ওই যে বনু কুরাইজা ওখান থেকে আক্রমণ করব, তো বনু কুরাইজার ওখান থেকে আক্রমণ করলে ছেলেমেয়েরা তো সব বনু কুরাইজার সামনেই, তো প্রথম তো তারাই মারা যাবে সব। তো এই জন্য বলতেছে আমাদের বাড়ি ঘরে নিরাপদ নাই, আমরা কিসের জিহাদ করবো? ওয়ামা হিয়া বে আওরা, আল্লাহ পাক বলেন আসলে তাদের বাড়ি ঘরে কিছু নেই, বাড়ি ঘরে কোনো বিপদে নেই, কিন্তু তারা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বারবার ছুটি চাওয়া শুরু করে দিছে যাওয়ার জন্য। ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, আসলে তারা জিহাদের ময়দান থেকে পালানোর চেষ্টা করতেছে। আল্লাহ পাক বলতেছে আসলে পরিবার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সে কিভাবে জীবন বাঁচায় পালাইবো এই চিন্তা করতেছে। ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা সুম্মা সুইলুল ফিতনাতা লা আতাউহা ওয়া মা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি চতুর্দিক থেকে ওই মুশরিকদেরকে মদিনাতে ঢুকাই দিতাম, মানে ওই বনু কুরাইজার ওখান দিয়ে যদি ঢুকাই দিতাম, তো সুম্মা সুইলুল ফিতনা, তারা এসে যদি বলে যে তোমরা ফিতনার আশ্রয় গ্রহণ করো, ফিতনার আশ্রয় মানে কি? শিরক করো, শিরককে বলা হয় ফিতনা, তো তোমরা সবাই শিরক করো। তো আল্লাহ বলতেছেন মুনাফিকরা কি করতো? লা আতাউহা, অবশ্যই তারা শিরক করে বসতো, তাদের সাথে হাত মিলাই শিরক করে ফেলতো। ওয়ামা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা, তাদের জন্য এটা একেবারে সহজ বিষয় ছিল, মানে এটা যে কোনো মুহূর্তে শিরক করলে তোমাদেরকে বাঁচাই দিব, বাস শিরক করো। এই কথা বললে তারা সাথে সাথে বলতো যে হ্যাঁ ঠিক আছে আমরা আছি তোমাদের সাথে, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলতেছেন ওয়ামা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউয়াল্লুনাল আদবারা ওয়া কানা আহাদুল্লাহি মাসউলা। অথচ এই মানুষগুলা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করেছিল লা ইউয়াল্লুনাল আদবার, যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে জয় হোক আর পরাজয় হোক তারা কখনো পিছনের দিকে পালাবে না। একটু আগে আল্লাহর সাথে ওয়াদা করছে যে আমাদের জয় হোক আর পরাজয় হোক, যে অবস্থায় হোক আমরা পিছনের দিকে পলায়ন করব না। ওয়া কানা আহাদুল্লাহি মাসউলা, আল্লাহর এই ওয়াদা সম্পর্কে তাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। মানে আল্লাহর সাথে ওয়াদা করে আবার সেই ওয়াদা ভঙ্গ করে দিবা, এরকম করলে অবশ্যই আল্লাহ পাক এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের নূর দিয়ে আমাদেরকে আল্লাহ পাক নূরানি বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের আমালগুলোকে নূর দিয়ে আলোকিত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।